নমস্কার বন্ধুরা, মাম্পি রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করছি পটলের মশলা কারি। পটলের মশলা কারিটি তৈরি করার জন্য এখানে আমি 250 পটল নিয়েছি কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে, আর মশলার জন্য নিয়েছি আদা, জিরে, ধনে একসাথে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ রসুন বাটা। এবারে আমি ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি আমার গরম হয়ে গিয়েছে, তাতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটি প্রায় গরম হয়ে এসেছে। এবারে আমি পটলগুলোকে ভেজে তুলে রাখব। পটলগুলোকে আমি দু মাথা 4 টুকরো করে নিয়েছি, মানে চিড়ে নিয়েছি। এবারে আমি তেলের মধ্যে পটলগুলো দিয়েছি। পটলগুলো খুব ভালো করে লাল করে ভেজে একটি পাত্রে তুলে রাখব। বন্ধুরা, আমরা তো পটল পোস্ত, পটলের পাতুরি, দই পটল, দুধ পটল অনেকই খেয়েছি। এটা একটি আলাদা অন্যরকম স্বাদের রান্না। পটলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সেগুলোকে একটি পাত্রে তুলে রেখে দিয়েছি। ওই একই তেলের মধ্যে ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা, আর সাথে দিচ্ছি জিরে। এগুলোকে একটু নাড়াচাড়া করে আমি বেটে রাখা মশলা পেস্টটি আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটাটা দেব, এরপরে দেব মশলাগুলো। এগুলো একটু তেলে হালকা নাড়াচাড়া করে নেব। মশলার মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা আমি তেলের মধ্যে ছেড়ে দেব। খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখো বন্ধুরা, কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখনই মশলাটি প্রায় কষে এসেছে। এবারে আমি ভেজে রাখা পটলগুলো দিয়েছি 1 চামচ চিনি। পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবারে আমি এটি একটি পাত্রে নামিয়ে নেব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকাটি তুলে গরম মশলার গুঁড়ো দিয়ে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরাও বাড়িতে রান্না করো এবং কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে। সাথে আমার এই চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি আমার রান্নাটি। আমি নতুন রেসিপি নিয়ে চলে আসব তোমাদের জন্য। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। টাটা।